সিম পোস্ত তৈরি করব, তাই এখন আমি সিমগুলো কেটে নেব। সিম পোস্ত তৈরি করতে কি কি উপকরণ দরকার আমি সব উপকরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সিমগুলো কেটে ধুয়ে নিয়ে এসেছি। লাগছে টক দই, তারপরে মশলা আছে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এখানে আছে দুটো টমেটো, ফোড়নে আছে তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো জিরে, আর আছে টক দই, আছে ধনে পাতা। এই উপকরণগুলো দিয়ে আমি আজকে সিম পোস্ত তৈরি করে তোমাদের দেখাবো। আর স্বাদ মতো তো নুন হলুদ আছেই। আর আছে নারকেল কোড়া। এখন আমি এই মশলাগুলো সব বেটে নেব। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, আর নারকেল বেটে নিয়েছি। এখন আমি সিমগুলোকে ম্যারিনেট করব। দিয়ে দেবো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার বাটা। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা নারকেল। এবার দিয়ে দেবো ফেটানো টক দই। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো অল্প সর্ষের তেল। এগুলো সব আমি এখন একসঙ্গে ম্যারিনেট করব। ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পরে আমি রান্নাটা করব। রেসিপিটা তোমরা পুরো দেখতে থাকো। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি রান্নাটা করব। বসিয়ে দেবো কড়াই। কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নে দিয়ে দেবো চেরা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেবো দুটো তেজপাতা। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করা সিমগুলো। দিয়ে দিলাম ম্যারিনেট করা সিম। এবার আমি বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দেবো। এবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তার মাঝে আমি আবার উল্টোবো। 20 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার সামান্য একটু সর্ষের তেল দেবো কাঁচা। অনেকেই তো অনেক রকম সিম পোস্ত বানিয়ে খেয়েছো, কিন্তু আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করি খুবই ভালো লাগবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট, লাইক করে দেবে। সবাইকে ধন্যবাদ।